আমার বাবা গুম হয়েছিল 2017 সালের 22শে ডিসেম্বর। আমার পরিবারকে সমাজযুক্ত করা হয়েছিল। আমাদের মা অনেক কষ্ট করে মানুষ করেছেন। আমার বাবা দীর্ঘদিন জেলে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার অত্যন্ত দূরদর্শী চিন্তা সম্পন্ন একজন নেতা। তিনি অবশ্যই এমন নেত্রীদেরকে নির্বাচিত করবেন যাদের দীর্ঘ 17 বছর দলের জন্য ত্যাগ এবং সংগ্রাম রয়েছে, এবং সেই সাথে যারা যোগ্য, যারা দেশের জন্য কাজ করতে পারবে, তাদেরকেই তিনি মনোনয়ন দিবেন। আমার বাবা কিন্তু জেল খেটেছেন এবং উনি জেলে অনেক টর্চারের শিকার হয়েছেন, যার কারণে আমার বাবা কিন্তু আজকে অসুস্থ। তো সেক্ষেত্রে আমি তার সন্তান হয়ে আমি বলবো যে বিশেষ করে এই পরিবারগুলোকে মনোনয়ন দেওয়া উচিত। আমি নিপীড়িত পরিবারের সন্তান। আমার বাবা তুহিন রাকসাম বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের শেরপুর জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক জেলা প্রচার সম্পাদক। তো দীর্ঘ 17 বছরের যে দমন পীড়ন হয়েছে, এটা তো নতুনভাবে বলার কিছু নাই। আমার মতো যারা বিএনপিকে হৃদয়ে লালন এবং ধারণ করে, ওনারা প্রত্যেকেই আমার মতো, আমার পরিবারের মতো নিপীড়নের শিকার হয়েছেন। কিন্তু আদিবাসীদের মধ্যে বিএনপি করার দায়ে নিপীড়নের শিকার হওয়ার যে তালিকাটা, এটা খুবই ক্ষুদ্র, এবং সেই ক্ষুদ্র তালিকার ভিতরে আমার বাবা অন্যতম একজন নেতা। বিএনপি করার কারণে আমার পরিবারের উপর হামলা হয়েছে। আমার বাবা গুম হয়েছিল 2017 সালের 22শে ডিসেম্বর। আমার পরিবারকে সমাজযুক্ত করা হয়েছিল। আমাদের মা অনেক কষ্ট করে মানুষ করেছেন। আমার বাবা দীর্ঘদিন জেলে ছিলেন এবং আমি আশাবাদী দল আমাকে নিরাশ করবেন না। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা হয়তো জানেন, বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী অধ্যুষিত একটি অঞ্চল। এখানে আদিবাসীদের প্রত্যেকটি কাঠামোতে প্রত্যেকটি সমস্যা, আপনি সমস্যার কথা একটা কিংবা দুইটা বলে শেষ করতে পারবেন না। আমি এই বৃহত্তর আদিবাসী জনগোষ্ঠীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে মনোনয়ন দাবি করছি। আমি যদি দল থেকে নমিনেশন পাই, তাহলে আমি আমার 16.5 লক্ষ আদিবাসী জনগোষ্ঠীর প্রত্যেকটি সমস্যার কথা মহান জাতীয় সংসদে তুলে ধরব। ঢাকা মহানগর শাখার মহিলা বিষয়ক সম্পাদক এবং একই সাথে নিকট অতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল, এখানে আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম দীর্ঘদিন, প্রায় 3-4 বছরের মতো। কিন্তু আপাতত আমি আমাদের যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের যে জীবনমানের সমস্যা, এই সমস্যাগুলোর কথা ভেবে বাংলাদেশ জাতিগোষ্ঠী দলের হয়ে কাজ করতে চাই। কর্মচারী ঐক্য জোটের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, তার আগে ছাত্র দলের সাথে ছিলাম। আমি ঢাকার উত্তরাতেই থাকি এবং আপনারা জানেন জুলাই আগস্ট আন্দোলনে, স্বৈরাচার পতন আন্দোলনে আমার শিক্ষার্থীদের নিয়ে উত্তরা ইউনিভার্সিটি, শান্তা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীদের নিয়ে উত্তরাতে যে আন্দোলন বেগবান হয়েছিল, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমি। এবং নেতৃত্ব দেওয়ার সময় আন্দোলনে আমি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছি। তো দীর্ঘ 17 বছর যে বিএনপির যে দুঃসময়, এই দুঃসময়ের স্বৈরাচার বিরোধী যে আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি সক্রিয় ছিলাম। তো আমার দলের কাছে আমার প্রত্যাশা যে বিএনপির যে নারী নেত্রীরা রয়েছেন, প্রত্যেকে ত্যাগী এবং সংগ্রামী, প্রত্যেকে রাজপথে ছিলেন। তো এদের মধ্যে থেকে যারা সংসদে কথা বলতে পারবেন, যারা দেশের জন্য সুষ্ঠু এবং দূরদর্শী চিন্তা করতে পারবেন, যারা সংগ্রামী, ত্যাগী এবং যোগ্যতা সম্পন্ন, তাদের থেকে মনোনয়ন দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার অত্যন্ত দূরদর্শী চিন্তা সম্পন্ন একজন নেতা। তিনি অবশ্যই এমন নেত্রীদেরকে নির্বাচিত করবেন যাদের দীর্ঘ 17 বছর দলের জন্য ত্যাগ এবং সংগ্রাম রয়েছে, এবং সেই সাথে যারা যোগ্য, যারা দেশের জন্য কাজ করতে পারবে, তাদেরকেই তিনি মনোনয়ন দিবে ইনশাল্লাহ। আপনারা জানেন ইতিমধ্যে আমি স্বৈরাচার আমলেই আমি শিক্ষার যে হযবরল অবস্থা বিগত সরকার করেছিল, সেটার বিরুদ্ধে আন্দোলনের সোচ্চার ছিলাম। বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম এবং আমার পত্রপত্রিকা, আমার লেখালেখির মাধ্যমে আমি জনগণের যে প্রত্যাশা আমাদের শিক্ষা কারিকুলাম নিয়ে, সেটা তুলে ধরেছি। এবং বিগত সরকারের শিক্ষা কারিকুলামের যে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, এটার বিরুদ্ধে সোচ্চার ছিলাম। তো আমি যেহেতু শিক্ষার সাথে আছি, আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই। সেই সাথে আমাদের আগামী প্রজন্ম, তারা যেন চতুর্থ শিল্প বিপ্লবের সাথে খাপ খাওয়ানোর জন্য
জন্য, নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে পারে, সেজন্য আমাদের যুগোপযোগী কারিকুলাম কেমন হওয়া উচিত সে বিষয়ে আমি অলরেডি কাজ করছি। এ নিয়ে আমার লেখালেখিও আছে, প্রকাশনা রয়েছে। এবং রাজপথের সংগ্রামের পাশাপাশি আমি সামাজিক আন্দোলনেও জড়িত। আপনারা জানেন বিভিন্ন সময় নারীদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, হয়রানির শিকার হচ্ছে নারীরা বিভিন্নভাবে। তো এই বিষয়ে আমি সোচ্চার এবং আমি সিটিজেন্স রাইটস ব্যানারের মাধ্যমে আমি কাজ করে যাই। সেই সাথে বিএনপির সাথে তো আমি আছি। এবং আপনারা জানেন করোনার সময়ে এই আমরা বিএনপির নারী নেত্রী যারা ছিলাম, আমরাই কিন্তু জীবনের ভয় উপেক্ষা করে সামাজিক সেবা, মানুষের সেবা দান করে গিয়েছি। বন্যার সময় আমরা এই আমাদের জীবনের মায়া উপেক্ষা করে, আপনারা দেখেছেন হয়তো মিডিয়াতে, আমি হাঁটু পানি ভেঙে আমি ত্রাণ বিতরণ করেছি বিএনপির পক্ষ থেকে। আমি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কর উপজেলা থেকে এসেছি। তো আমি আসলে মহিলা সংগঠিত আসনের মনোনয়ন নিতে এসেছি। আমি আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই, আমি এলাকায় উন্নয়নমূলক কাজ করতে চাই এবং বিভিন্ন দুস্থ মহিলাদের, বিশেষ করে মানে আমাদের যে ঠাকুরগাঁও উপজেলায় যে গ্রাম্য অঞ্চলে আছে, মানে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে, এই গ্রাম্য অঞ্চলগুলোতে আমি উন্নয়নমূলক কিছু কাজ করতে চাই। এবং আমাদের ঠাকুরগাঁওয়ের নাম আপনারা ইতিমধ্যে সবাই জানেন, শুনেছেন। তো আসলে আমাদের ঠাকুরগাঁও তো অনেক ডেভেলপ, তারপরেও আরও বিশেষ করে মহিলাদের পাশে একজন নারী উদ্যোক্তা হয়ে বা একজন নারী সংরক্ষিত আসনের মহিলা হয়ে যদি পাশে থাকি, তো আমি সেক্ষেত্রে মনে করব যে আমার এলাকার মহিলাদেরকে আমি সচ্ছলভাবে আরও সামনের দিকে নিয়ে আসতে পারবো এবং আমার এলাকা আরও উন্নত হবে, এই প্রত্যাশা করতেছি। বিশেষ করে আলমগীর স্যারের একটা কথা আজকে আমার মনে পড়লো যে অনেক শিক্ষিত লোক আমার এলাকার আমি দেখেছি রাস্তায় রিক্সা চালায়। তো আসলে আমরা বিএনপি পরিবার যারা, বিশেষ করে যেমন আমার বাবা, উনি হচ্ছেন বিএনপি সভাপতি, রানীশঙ্কর উপজেলা বিএনপি সভাপতি, এবং উনি স্টুডেন্ট জীবন থেকে বিএনপি করেছেন, আমি ওনারই কন্যা। তো আমিও স্টুডেন্ট লাইফ থেকেই বিএনপি করি। তো আমার বাবাকে দেখেছি যে উনি বিএনপির জন্য একজন নিবেদিত মানুষ, উনি অনেক ত্যাগ প্রতীক্ষা করেছেন। তো আমি চাই যে এই পরিবারগুলোকে মানে বিশেষ করে মনোনয়ন দেওয়া। যেমন আমার বাবা কিন্তু জেল কেটেছেন এবং উনি জেলে অনেক টর্চারের শিকার হয়েছেন, যার কারণে আমার বাবা কিন্তু আজকে অসুস্থ। তো সেক্ষেত্রে আমি তার সন্তান হয়ে আমি বলবো যে বিশেষ করে এই পরিবারগুলোকে মনোনয়ন দেওয়া উচিত।